তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে বিধবা ভাতা কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা দেখাবো। এটা হচ্ছে ফর্ম, দেখতে পাচ্ছেন। তো এটা বিধবা ভাতা ফর্মটা কী লেখা থাকবে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম। দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, এর মধ্যে প্লিজ টিক মার্ক অ্যাপ্রোপ্রিয়েট বক্স অ্যাপ্লিকেবল, ফিল ব্লক লেটার, বড় হাতে সব করতে হবে। এখানে হচ্ছে ভোটার স্টেট, কালার। প্রথমে কী লেখা আছে দেখুন, অ্যাপ্লিকেশন ফর উইথড্র পেনশন, পার্সোনাল ডিটেলস। তো প্রথমেই আছে আমরা পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লিকেন্ট নাম, যার নামে হবে ফিমেলদের তার এখানে প্রথম নাম, মিডিল নাম থাকলে মিডিল, আর টাইটেল লাস্ট নেম। নেম অফ ডিক্রিজ হাজব্যান্ড, তার স্বামী যে মারা গেছে তার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তারপর এখানে জেন্ডার, ফিমেলে টিক মার্ক দেবেন, ডেট অফ বার্থ দেবেন কত সালে, আর হচ্ছে জানুয়ারি মাসে 1 তারিখ কত বয়স হচ্ছে, যে বছরে জমা দেবেন তার কত বয়স হচ্ছে। তারপর ফাদার্স নেম, মাদার নেমস, যদি কাস্ট বিলং করেন, কি কাস্ট, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, আদার্স। মান্থলি ইনকাম, এখানে আপনাদের মান্থলি ইনকাম কিন্তু 1000 টাকা করতে হবে, তার বেশি করা চলবে না। পেনশন স্কিমের ক্ষেত্রে মান্থলি 1000 টাকা করতে হবে। তারপর আধার কার্ড, ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউট, যার যেরকম অ্যাসেম্বলি কনস্টিটিউট নাম দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট নেম, পুলিশ স্টেশন, ব্লক, জিপি বা ওয়ার্ড, কেউ যদি গ্রাম পঞ্চায়েত থাকে গ্রাম পঞ্চায়েত, যদি ব্লকের মধ্যে থাকে পৌরসভা, তো ওয়ার্ডের নাম্বারটা দেবেন। ভিলেজ, টাউন, সিটি, কেউ যদি গ্রামে বাস করেন, কেউ শহরে বাস করলে দেবেন। হাউস নাম্বার থাকলে দিয়ে দেবেন। তারপর এখানে আছে স্ট্রিট নাম, স্ট্রিট নেম থাকে দিয়ে দেবেন, পোস্ট অফিস আর পিনকোড, ঠিক আছে। নাম্বার অফ ইয়ার ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, এটা মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কতদিন বসবাস করছেন আপনি। জন্ম থেকে হয়ে থাকলে জন্ম থেকে এখন কত বয়স তত দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আর ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন। এখানে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নাম্বার, ব্যাঙ্কের নাম্বারটা দিয়ে দেবেন। ব্রাঞ্চ নেম, ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম থাকে, কোথাকার স্টেট ব্যাঙ্ক হয় সেই ব্রাঞ্চটার নাম কোথায় কোথায়, যদি বিষ্ণুপুর হয় বিষ্ণুপুর দেবেন, কারণ বাঁকুড়া হলে বাঁকুড়া। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএস কোড, আইএফএস প্রতিটা ব্যাঙ্কে থাকে দিয়ে দেবেন। এখানে আপনি কী কী ডকুমেন্ট দিচ্ছেন সেটা টিক মার্ক দেবেন। এখানে কী বলেছে, ইনক্লুশন লিস্ট, সেলফ অ্যাটেস্টেড, টিক মার্ক। পাসপোর্ট সাইজ কালার ফটো, হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, কালার কপি অফ আধার কার্ড, তারপর ভোটার কার্ড, যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট দেবেন। রেসিডেন্স সার্টিফিকেট, কপি অফ রেসিডেন্স সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, আর কপি অফ ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে তুলে নেবেন। কপি অফ দি ব্যাঙ্ক পাসবুক, আধার কিছু থাকলে দেবেন। সেলফ ডিক্লারেশন, এখানে কিছু করার দরকার নেই, তবে এনএসপি ওল্ড পেনশন যদি পান তাহলে টিক মার্ক দিতে হবে। এনএসপি উইথড্র পেনশন যদি পেয়ে থাকেন টিক মার্ক দিতে হবে। এনএসপি ডিসেবিলিটি পেনশন যদি থাকেন তাহলে টিক মার্ক দিতে হবে। ওল্ড এজ পেনশন যদি পান তার জন্য টিক মার্ক। মানবিক পেনশন যদি পান, লোক প্রসার প্রকল্প, ফিশারম্যান ওল্ড এজ পেনশন, পার্মানেন্ট ওল্ড এজ পেনশন, আর্টিস্ট এভার ওল্ড এজ পেনশন, পেনশন রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি, ফ্যামিলি পেনশন যদি পান, কারোর যদি এগুলোর মধ্যে থাকে কিছু তাহলে সেখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর লিখেছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই এম নট ম্যারিড, রিম্যারিড, তার মানে হচ্ছে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি, তার জন্য এটা
এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার করবে, আর একটা অ্যাকনোলেজমেন্ট অফিস করবে। এখানে কি আছে, রিসিভ ওয়ান উইথড্র পেনশন অ্যাপ্লিকেশন ফর্ম, নাম দিবেন ডটার ওয়াইফ, ঠিক আছে, ওয়াইফ অফ, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম দিবেন, নেম অ্যাড্রেস দিবেন, আর ডেটটা দিয়ে দেবেন। এটা অফিস করবে, আপনাকে করার কিছু দরকার নেই। তারপরে সেগুলো সব অফিস ফর অফিস অনলি। অ্যাকনোলেজমেন্ট নেমে ইনকোয়ারি হবে, কত সালে মারা গেল, ঠিক আছে, এগুলো সব অফিস করবে। আপনাকে এখানে কিছু করার নেই। এইখানে একটা কিছু করা আছে, এখানে শুধু আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন, আধারে প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, আধার নাম্বার দিবেন, এখানে সই করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার বিধবা ভাতা ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ফর্ম ফিল আপ করে আপনাদের অফিসে, বিডিও অফিসে, তো পঞ্চায়েতে যদি নাই পঞ্চায়েত, নাহলে বিডিও অফিস জমা দিয়ে দেবেন। আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন ভিডিও বানাবো। থ্যাংক ইউ।